হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদ্যাম। তোমাদের ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। ঠিক আছে? তো সেকেন্ড সামেটিভের এই চ্যাপ্টারটা আজকে আমরা এই ভিডিওতে পার্ট 1 করব, অর্থাৎ ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়, যেগুলো তোমাদের এক্সামে আসবে শুধু সেইগুলোই করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। দেখো, ত্রিভুজের পরিসীমা ক্ষেত্রফল সম্পর্কে জানার আগে আমাদের ত্রিভুজ সম্পর্কে একটু জেনে নেব যে ত্রিভুজ কি। দেখো, ত্রিভুজ আমাদের কাকে বলে? তিনটি বাহু দ্বারা পরিবেষ্টিত যে কোনো জ্যামিতিক আকারকে ত্রিভুজ বলে। এভাবে তিনটি বাহু দ্বারা পরিবেষ্টিত যে কোনো জ্যামিতিক আকারকে আমরা বলি ত্রিভুজ। ঠিক আছে? তো ত্রিভুজ দুই ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে বাহু ভেদে ত্রিভুজ, অর্থাৎ বাহুর সাপেক্ষে ভেদ করি। আর একটা হচ্ছে কোণ ভেদে ত্রিভুজ। এই বাহু ভেদে ত্রিভুজ আমাদের মেনলি তিন প্রকার বাহু ভেদে ত্রিভুজ। একটা হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, যার তিনটি বাহুই সমান, তাকে বলি সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ যার দুটি বাহু সমান এবং একটি অসমান, তাকে বলি সমদ্বিবাহু ত্রিভুজ। এই ছবিতে দেখতেই পাচ্ছ পাশের এই দুটো বাহু সমান আর এটা অসমান, তো এই সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ, যার তিনটি বাহুই অসমান, অর্থাৎ একটা যদি 5 সেমি হয়, একটা 6 সেমি আর একটা 7 সেমি, তিনটে বাহু মানে অসমান, তাকে বলি বিষমবাহু ত্রিভুজ। এবার কোণ ভেদে ত্রিভুজ। একইভাবে কোণ ভেদে যে ত্রিভুজগুলো আছে, কোণ ভেদে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করি। তার মধ্যে প্রথমে আছে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কারা? যার একটি কোণ সমকোণ, অর্থাৎ এই ত্রিভুজের একটি কোণ, এই কোণটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাকে বলি সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, যার একটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ যে কোনো একটা কোণ 90 ডিগ্রির থেকে কম এবং 0 ডিগ্রির থেকে বেশি, তাকে বলি সূক্ষ্মকোণ। ধরো 60 ডিগ্রি বা 30 ডিগ্রি, যে কোনো একটা 30 ডিগ্রি, মোটামুটি 90 থেকে কম। আর স্থূলকোণী, যার একটি কোণ হচ্ছে 90 ডিগ্রির থেকে বেশি এবং 180 থেকে কম, ধরো 120 ডিগ্রি বা 130 ডিগ্রি। তো এরকম একটি কোণ যদি 90 ডিগ্রির থেকে বেশি হয় এবং 180 থেকে ছোট হয়, তখন তাকে বলি আমরা স্থূলকোণী ত্রিভুজ। তোমাদের এই চ্যাপ্টারে যেগুলো আছে, তোমাদের এই চ্যাপ্টারে সবগুলো নেই, 4টে ত্রিভুজের সম্পর্কে আছে। বাহুভেদে ত্রিভুজ যা আছে তিনটে, ওইটার সম্পর্কে আছে, আর সমকোণী ত্রিভুজ সম্পর্কে আছে। তো চলো, আমাদের ফার্স্ট যেটা রয়েছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ সম্পর্কে আমরা জানবো। সমকোণী ত্রিভুজ কাকে বলে, সমকোণী ত্রিভুজ কাকে বলে এবং সমকোণী ত্রিভুজ সম্পর্কিত যে সূত্রগুলো আছে, সূত্রগুলো দেখব। ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফল আর পরিসীমা। পরিসীমা কি? পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিনটে যে বাহু থাকে, ত্রিভুজের তিনটে বাহু। আমি দেখো পাশের ছবিটা দেখলে বুঝতে পারবো যে একটি বাহুর মান যদি বি হয়, একটা এ হয়, একটা যদি সি হয়, তিনটে বাহু। পরিসীমা মানে হচ্ছে এই তিনটে বাহুর যোগফল, অর্থাৎ কতটা ধার বরাবর ত্রিভুজটার এই বাহুর মাপটা কতটা, সেই মাপটা হচ্ছে এর পরিসীমা। অর্থাৎ ত্রিভুজের পরিসীমা মানে কি? এ প্লাস বি প্লাস সি, তিনটে বাহুর মাপের যোগফল। ঠিক আছে? তো এই পরিসীমাকে আমরা কি দিয়ে লিখি? পরিসীমার না একক আছে। সমকোণী ত্রিভুজের পরিসীমার ক্ষেত্রে আমাদের একক জানতে হবে। একক কি হয়? একক যেটা থাকে, মিটার থাকলে মিটার, ঠিক আছে, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, যেটা থাকবে সেটাই, সেন্টিমিটার বা মিটার, এটাই হয়। এটা হচ্ছে এর একক, পরিসীমার একক। নেক্সট কি আছে? ক্ষেত্রফল। তোমরা শুধু এই চ্যাপ্টারে আর এই ভিডিওতে আমি পরিসীমা আর ক্ষেত্রফলের ফর্মুলাগুলো বলবো। তোমাদের টেক্সট বইয়ের অঙ্কের জন্য, তোদের অঙ্কের জন্য আলাদা ভিডিও আসবে এবং চতুর্ভুজের জন্য আলাদা ভিডিও নিয়ে আসবো, সেটা পার্ট 2 এ আসবে। এবং টেক্সট বইয়ে যত অঙ্ক আছে তার জন্য পার্ট 3 আসতে চলেছে। তো এটা তোদের শুধু ত্রিভুজের এগুলো থাকবে, ফর্মুলাগুলো থাকবে। ক্ষেত্রফলের সূত্র কি? দেখ, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের একটা কমন সূত্র আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফলের কমন সূত্রটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কমন ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়, একটাই ফর্মুলা। ঠিক আছে? তো এক্ষেত্রে কি হবে? দেখ, এক্ষেত্রে ভূমি তো জানিস, আমরা ভূমি দেখতে পাচ্ছি এখানে, এইটাকে ভূমি বলে, যেটা নিচে থাকে। এর ভূমি হচ্ছে, যেমন এর ভূমি হচ্ছে এ, ঠিক আছে,
এর ভূমি হচ্ছে এ আর এর উচ্চতা হচ্ছে বি, এটা তো দেখতেই পাচ্ছি ভূমি এ আর উচ্চতা বি। এখানে আর একটা জিনিসের গল্প আছে, যেটা দেখ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা আমরা কত ডিগ্রি জানি, 90 ডিগ্রি, তবে এইটা সমকোণী ত্রিভুজ হয়েছে, একটা কোণ 90 ডিগ্রি বলেই সমকোণ। তো এই 90 ডিগ্রি কোণের বেসিসে 90 ডিগ্রি কোণের সাপেক্ষে যে বাহুটা থাকে, এই যে বাহুটা থাকে, এই বাহুটাকে বলে অতিভুজ। কি বলে? বলে অতিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের তাহলে নিচেরটাকে বলে ভূমি, এটাকে বলি আমরা ভূমি, এটাকে বলি লম্ব বা উচ্চতা, আর এটাকে আমরা কি বলি, অতিভুজ। তো এই অতিভুজ নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে, বা অতিভুজ থেকে লম্ব বা ভূমি নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা, এই যে ফর্মুলাটা আছে সি সমান √a² প্লাস বি², এই যে ফর্মুলাটা, এটা কাজে লাগাই, বা এটাকে একটা মডিফাইড রূপ হচ্ছে বা প্রাথমিক রূপ হচ্ছে c² সমান a² প্লাস বি², অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলা দ্বারা আমরা করে থাকি। ঠিক আছে, তো এই হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা আর ক্ষেত্রফল, এই দুটো ফর্মুলা। তো নেক্সট যে ত্রিভুজটা রয়েছে সমবাহু ত্রিভুজ। তো এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখ, সমবাহু কাকে বলে, যে ত্রিভুজের তিনটে বাহুই সমান, তাকেই বলি আমরা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে পরিসীমা কি হবে, তোরা যারা প্রত্যেকে ভিডিওটা দেখছিস, তোরা খাতা পেন নিয়ে বস এবং প্রতিটা ফর্মুলা একটা খাতার মধ্যে নোট ডাউন করে রাখ, যাতে তোরা অঙ্ক করার সময় রিভাইজ করতে সুবিধা হয়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি হবে, তিনটে বাহুই সমান, অর্থাৎ তিনটে বাহুই আমাদের কি এ, অর্থাৎ 3a, এত মিটার বা সেন্টিমিটার যাই বলিস না কেন, মিটার বা সেন্টিমিটার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের যে একক থাকবে তার বেসিসে, এ হচ্ছে পরিসীমা। ক্ষেত্রফল, এক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল, তার ক্ষেত্রফলের একটাই ফর্মুলা বলেছিলাম, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু এক্ষেত্রে কি উচ্চতা আমরা জানি, আগের ত্রিভুজের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তো উচ্চতা আমরা জানতাম বা উচ্চতা দেওয়া থাকে, বা এই অতিভুজের ফর্মুলা থেকে আমরা উচ্চতা নির্ণয় করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, আমাদের উচ্চতা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এক্ষেত্রে উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। এখানে দেখ, উচ্চতাকে আমি যদি এইচ দিয়ে ডিনোট করি, তাহলে আমাদের উচ্চতা নির্ণয় কি হবে, আর উচ্চতা উচ্চতা সমান কি হবে, দেখ এক্ষেত্রেও দেখ, এই যে উচ্চতাটা যে এঁকেছি, দেখ এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে আমাদের, এটাও একটা কি ত্রিভুজ, এটাও একটা সমকোণী ত্রিভুজ, তাই না, 90 ডিগ্রি। অর্থাৎ এই পুরো ভূমিটা আমাদের কত ডিগ্রি এ ছিল, তাহলে এই হাফটা কত হবে আমাদের, a/2, অর্থাৎ a/2 আমাদের ভূমি, আমার এটা হচ্ছে অতিভুজ আর এইটা আমার উচ্চতা, তাহলে উচ্চতা সমান কি হবে, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা আমাদের লম্ব, এটা আমার এখন লম্ব, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার, অর্থাৎ আমাদের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমানই অতিভুজের স্কোয়ার। একটু আগেই বললাম, তাহলে লম্ব আমাদের কত ছিল, লম্ব আমাদের এইচ না, উচ্চতাটাই লম্ব, এইচ স্কোয়ার প্লাস ভূমি আমাদের a/2, ভূমি আমাদের a/2 এ স্কোয়ার সমান অতিভুজ কত আমাদের এ স্কোয়ার, এইটা। তো এখান থেকে আমরা অতিভুজ উচ্চতা কিভাবে বার করছি দেখ, কিভাবে এখান থেকে এইচটা বার করছি সেটা দেখ। ঠিক আছে, এখান থেকে এইচ বার করছি, তাহলে এইচটাকে একদিকে রাখ, যে এইচ স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস, এটাকে প্লাসটাকে এদিকে নিয়ে চলে যা, a/2 এ স্কোয়ার মানে হচ্ছে a²/4, এটা। তাহলে আমাদের এলসিএম হবে 4, এটা যাবে 4a² মাইনাস a², অর্থাৎ 3a²/4। তাহলে এই যে স্কোয়ার সমান এটা, এই সমান কি হবে আমাদের √, স্কোয়ার উঠলে রুট হয়, 3a²/4, অর্থাৎ
রুট করি তাহলে কত আসবে, √3/2, 4a√2 হয় ইন্টু এ। এটাই আমাদের হচ্ছে অতিভুজের সমবাহু ত্রিভুজের উচ্চতা, √3/2 ইন্টু এ। আমরা এবার এই মানটাই দেখ আমরা ক্ষেত্রফলে যদি বসাই তাহলেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলাটা পেয়ে যাব। দেখ আমাদের হাফ ইন্টু ভূমি কত ছিল, আমাদের ভূমি ছিল এ ছিল, তাহলে এ ইন্টু উচ্চতা কত পেলাম, এই যে মান পেলাম √3/2 ইন্টু এ, অর্থাৎ এই 2 আর 2 গুণ করলে 1/4, বা √3 গুণ করে দিন না, তাহলে √3/4 এ আর এ গুণ করলে হয়ে যাবে এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ √3/4 ইন্টু বাহু স্কোয়ার, ত্রিভুজের যে একটা বাহু তার স্কোয়ার। এইটা হচ্ছে তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে আমরা ইংলিশে এ দিয়ে লিখি, এ ফর এরিয়া, আর পরিসীমাকে লিখি আমরা পি দিয়ে, পি ফর পেরিমিটার, এইভাবে ডিনোট করি। ঠিক আছে, তো নেক্সট চল, নেক্সট হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু যে ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করব, একইভাবে পরিসীমা তো ওটাই হবে, পরিসীমা তো বলেইছিলাম, পরিসীমা মানে জাস্ট তিনটে বাহুর যোগফল, পরিসীমা ব্র্যাকেটে পি সমান তিনটে বাহু। আর সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, দুটো বাহু সমান, সেই জন্য সমদ্বিবাহু আর একটা অসমান। ঠিক আছে, তো পরিসীমা কি হবে, তিনটে বাহুর যোগ এ যুক্ত এ যুক্ত বি, অর্থাৎ 2a প্লাস বি, এইটা হয়ে গেল সমবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। ক্ষেত্রফল কি হবে, সেম প্রসেস। তাহলে ক্ষেত্রফলের জন্য এক্ষেত্রে আমাকে কি করতে হবে, ক্ষেত্রফলের জন্য আমাকে উচ্চতাটা নির্ণয় করতে হবে। তাহলে উচ্চতা যদি আমি ডাইরেক্ট ফর্মুলা লিখি এখান থেকে, যে এই যে স্কোয়ার সমান, তাহলে কি পাবো, এ স্কোয়ার মাইনাস এই দেখ এই পুরোটা যদি বি হয় তাহলে এই পার্টটা কত হবে, যার সঙ্গে 90 ডিগ্রি কোণ করেছে, এই 90 ডিগ্রি কোণ করেছে, এর অর্ধেক হবে, পুরোটা বি হলে এটা b/2 হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস b²/4, একই রকম। ঠিক আছে, তোমরা এখান থেকে যদি মান বার করি তাহলে এই যে মান কত পাবো, এই সমান পাবো √3 4 a², 3 না হবে না, সরি 1 মিনিট দ্বারা, √4 a² মাইনাস b²/4। ঠিক আছে, এইটা হবে আমাদের হাইট। তো এখান থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, যে ক্ষেত্রফল ব্র্যাকেটে এরিয়া সমান কি হবে আমাদের, সেম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, অর্থাৎ হাফ মানে গুণিত ভূমি হচ্ছে আমাদের বি, তাহলে বি গুণিত উচ্চতা আমাদের হচ্ছে এইটা 4a² মাইনাস b²/4 সমান, এটা করলে হবে v/2 ব্র্যাকেটে 4a² মাইনাস b²/4। ঠিক আছে, এইভাবে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল এবং পরিসীমা এই দুটো নির্ণয় করতে পারি। এই ফর্মুলাটা এখানে এ আর বি এর মান বসালেই পেয়ে যাবি। ঠিক আছে, উচ্চতার মান পেয়ে যাবি, ডাইরেক্ট এই ফর্মুলাটা দ্বারা ক্ষেত্রফল তো এরিয়া নির্ণয় করতে পারিস। ঠিক আছে, আরও একটা সূত্র আছে, সেটা আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলবো, যেটা অ্যাকচুয়ালি তিনটে ত্রিভুজের ক্ষেত্রেও কাজে লাগাতে পারিস। চ, বাট বিষমবাহু ত্রিভুজ, তোদের এই তিনটে ত্রিভুজই রয়েছে, তোদের এই তিনটে ত্রিভুজই রয়েছে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, বাহুভেদে আর কোণভেদে একটাই রয়েছে সমকোণী ত্রিভুজ। এই চারটে ত্রিভুজ নিয়ে তোদের ত্রিভুজের আর চতুর্ভুজের যে চ্যাপ্টারটা রয়েছে, ক্ষেত্রফল আর পরিসীমা, সেটুকু রয়েছে। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, বিষমবাহু মানে কি, তিনটে মানই আলাদা, অর্থাৎ তোর এ যদি 5 সেমি হয়, ধর বি ধর তোর 7 সেমি, সি ধর তোর 4 সেমি, তিনটে মানই আলাদা, সেই ধরনের ত্রিভুজকে বলি বিষমবাহু ত্রিভুজ। এক্ষেত্রে আমরা উচ্চতা নির্ণয় করতে পারি না, বা উচ্চতা নির্ণয় করতে অনেক সমস্যা হয়, তো এই ক্ষেত্রে আমরা উচ্চতার দ্বারা নির্ণয় করব না। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা নতুন একটা জিনিস শিখবো। আগে তো পরিসীমাটা জেনে নিই, পরিসীমা তো সহজ, পরিসীমা সিম্পল, পরিসীমা হবে a প্লাস বি প্লাস সি, শুধু তিনটে ভাগ যোগ করলে হয়ে যাবে। এক্ষেত্রে যখন ক্ষেত্রফল নির্ণয় করবো, একটা নতুন নিয়মে শিখবো, একটা নতুন ফর্মুলা লিখবো, তার জন্য যেটা আমার দরকার হবে সেটা হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা।
অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা মানে নাম শুনেই বুঝতে পারছিস, অর্ধ পরিসীমা অর্থাৎ পরিসীমার অর্ধেক, অর্থাৎ পরিসীমাকে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ আমাদের অর্ধ পরিসীমা কি হবে, a প্লাস বি প্লাস সি বাই 2। এটা আমাদের অর্ধ পরিসীমা, যেটাকে আমরা প্রকাশ করি এস দিয়ে, সেমি পেরিমিটার, এই জন্য সেমির জন্য এস আসে। ঠিক আছে, তো এই এস এর দ্বারা মানটা বার করব, এই মান বার করে তারপরে আমরা সেখান থেকে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তোমাদের ক্ষেত্রফলের ফর্মুলাটা অর্ধ পরিসীমা দিয়েই হবে। আমাদের ক্ষেত্রফল এরিয়া সমান কি হবে, রুট ওভার এস ইন্টু, এস মানে অর্ধ পরিসীমা মনে রাখে, এস মাইনাস এ অর্থাৎ অর্ধ পরিসীমা মাইনাস প্রথম বাহুটা ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই হচ্ছে তোদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। আমি যে সংখ্যাটা ধরেছি, যদি আমি এর দ্বারা তোকে করে দেখাই অঙ্কটা, যে একটা বাহু 5 সেমি, একটা 4 সেমি আর একটা 7 সেমি হয়, এর দ্বারা যদি ধর এই ক্ষেত্রফল নির্ণয় করি, এই যে ত্রিভুজটা এঁকেছি, ত্রিভুজটার নাম দিয়ে দে ক্যাপিটাল এবিসি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করিস, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে অর্ধ পরিসীমা আগে এস এর মান বার কর। তাহলে এস সমান কি হবে, আমাদের একটা হচ্ছে 5 সেমি, তাহলে 5 প্লাস একটা 4 সেমি, 4 প্লাস 7 বাই 2, এটা আমাদের অর্ধ পরিসীমা বেরিয়ে যাবে। তাহলে 5 4 9 7 16, 16/2 মানে আমাদের 8 ধরেন মিটার, 8 মিটার আমাদের অর্ধ পরিসীমা। ঠিক আছে, তো 8 মিটার অর্ধ পরিসীমা হলে আমাদের এরিয়া কি হবে, ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে রুট ওভার অফ অর্ধ পরিসীমা অর্থাৎ 8 ইন্টু 8 মাইনাস ফার্স্ট বাহু 5 ইন্টু 8 মাইনাস সেকেন্ড বাহু 4 ইন্টু 8 মাইনাস 7। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে তুই মান নির্ণয় করিস, তাহলে একটা হবে 8 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 1। তো এই রুট করিস, তাহলে এই রুট খেলে তো এই রুট অ্যাকচুয়ালি যাবে না, 8কে ভাঙলে 4 ইন্টু 2 হবে, দুটো 4 তাহলে একটা 4 বেরিয়ে আসবে, এর মান হবে 4√6। এত বর্গ মিটার, যদি মিটার ধরে করতাম, বর্গ মিটার ধরে করেছি যেহেতু, এটা হবে বর্গ মিটার, এটা হবে আর এরিয়া। এইভাবে তোরা যে কোনো ত্রিভুজ, সেটা সমবাহু হোক বা সমদ্বিবাহু বা বিষমবাহু বা সমকোণী ত্রিভুজ, তাদের পরিসীমা এবং ক্ষেত্রফল খুব সহজে নির্ণয় করতে পারবি। যদি ভিডিওটি তোদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কর ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, আর এই রকম আরও ভিডিও পেতে আমাকে ফলো করতে ভুলিস না, বিদ্যাম। তো নেক্সট ভিডিওতে চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল আসবে, এবং তারপরের ভিডিওতে তোদের বইয়ের চ্যাপ্টার ওয়াইজ প্রতিটা অঙ্কের সমাধান আসবে। ঠিক আছে, সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ। আর তোরা যারা আমার কাছে তোদের অঙ্কের ডাউট সলভ করতে চাস, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে যা, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক কর, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যা, এবং সেখান থেকে তোরা তোদের ডেলি ডাউটস, ম্যাথের যে কোনো ডাউটস তোরা সলভ করতে পারিস। সাবস্ক্রাইব করতে ভুলিস না, বিদ্যাম।